নমস্কার দর্শক বন্ধু, অ্যাস্ট্রোপোষণ ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার প্রসূন চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আর এক মাস কয়েকদিন পরে নতুন বছর অর্থাৎ 2025 সাল আগত। সবারই মনে একটা বিষয় থেকে 2025 সাল কেমন যাবে, কোন কোন রাশির কেমনভাবে যাবে। সবার প্রথমে বলি 2025 সালটা কোন গ্রহ নিয়ন্ত্রণ করছে। এই বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে যে 2025 সাল কোন গ্রহটি নিয়ন্ত্রণ করছে। আমরা যদি 2025 সালকে যোগ করি 2+0+2+5, তাহলে আমরা কী পাবো? 2+0 2 +2+5, তাই 2 2 4 আর +5 9। তাহলে 9 সংখ্যাটি রিপ্রেজেন্ট করছে মঙ্গল গ্রহকে। অর্থাৎ 2025 সাল পুরোটা বছর মঙ্গল গ্রহের নিয়ন্ত্রণে থাকবে। তাহলে এই মঙ্গল গ্রহ কোন কোন রাশির অধিপতি? মঙ্গল গ্রহ মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি। তাহলে স্বাভাবিকভাবেই বলা যায়, নিশ্চিতভাবে বলা যায় যে 2025 সাল মেষ রাশি ও বৃশ্চিক রাশি খুব ভালো হয়ে যাবে। তাদের কাজকর্ম, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক উন্নতি সব দিক থেকে ভালো যাবে। এমনকি শুধু ভালো যাওয়াই নয়, এই 2025 সালে মেষ রাশি ও বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিরা মাঙ্গলিক আছেন তাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2025 সাল যেহেতু মঙ্গল নিয়ন্ত্রণ করছে, তাই সুতরাং মেষ ও বৃশ্চিক রাশির সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, কাজকর্ম দিক থেকে, প্রমোশন, সাংসারিক উন্নতি সব দিক থেকে এক ভালো সময় আপনারা দেখতে পাবেন, যা বিগত 2-3 বছরে আপনারা দেখতে পাননি। কিন্তু 2025 সালের শুরুতেই আপনারা এই জিনিসটি দেখতে পেলেন, বিশেষ করে মেষ ও বৃশ্চিক রাশির জাতক জাতিকেরা। বন্ধু, আজকে এখানেই আসছি। আমার চ্যানেল অ্যাস্ট্রোপোষণ ইউটিউব চ্যানেল, আপনারা যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। আর আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান 9475810071 হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠান। তারপর আমি বলছি যে আপনাদের কী করতে হবে এবং আপনাদের সময় মতো আমি আপনাদের সময় দেবো। এইটুকু কথা দিতে আজ আসি বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে।